সুপ্রিম কোর্টে ফের থাপ্পড়। বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ, রাজনীতি করবেন না রাজ্যকে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপ চন্দ্র দের বিরুদ্ধে যে মামলায় অভিযোগ উঠেছিল সেটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যকে এফআইআর নিয়ে রাজনীতি করতে নিষেধ করা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ বা অমৃতা সিনহা, যিনি ভাইপোর কেসটা দেখছেন, ভাইপোর আয় নিয়ে প্রশ্ন তুলেছেন, ভাইপোর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, ভাইপোর কোম্পানির একজন প্রাক্তন ডিরেক্টরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কেন কোম্পানির সিইও হয়েও ভাইপোর বিরুদ্ধে অ্যাকশন এজেন্সি নিচ্ছে না, সেই সব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং কোম্পানির বর্তমান যারা ডিরেক্টর রয়েছেন, মানে ওই ভাইপোর বাবা মা, তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না, তাদের সম্পত্তি কেন খতিয়ে দেখা হচ্ছে না, এই সব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এজেন্সিকে দ্রুত খতিয়ে দেখার কথা বলেছিলেন এবং এই মামলা টানা শুনছিলেন। নর্মাল যে মামলাগুলো হয়ে থাকে কলকাতা হাইকোর্টে, তার সময় কিন্তু নষ্ট করতেন না, মানে শেষের দিকে উনি শুনতেন। বেশ জোরদার একটা মানে বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন এবং এজেন্সিকে ধাক্কা দিয়ে দিয়ে ঝাঁকুনি দিয়ে দিয়ে তদন্তের জন্য এগোনোর একটা চেষ্টা করেছিলেন। কিন্তু হঠাৎ করেই একটা খবর সামনে চলে এলো ওই সময়ে যে বিচারপতির স্বামী নাকি কোন এক বৃদ্ধা তাকে নাকি চাপ দিয়েছিলেন মামলাতে। মানে একটা মামলা হচ্ছিল, তো ওনার স্বামী অন্য পক্ষের আইনজীবী হিসেবে কাজ করছিলেন, তো তিনি নাকি মানে উনি যার হয়ে কাজ করছিলেন তার উল্টো পক্ষের তরফ থেকে অভিযোগটা করা হয় যে উল্টো পক্ষকে উনি নাকি প্রভাব, মানে তাদের উপরে নাকি একটা চাপ তৈরি করছিলেন, একটা প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। যেহেতু ওনার ওয়াইফ একজন বিচারপতি, ফলে একটা নাকি প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। তো সেই জন্য সেই বৃদ্ধা, তাদের পারিবারিক একটা মানে সব নিয়ে সমস্যা আর কি। তো সেই মামলাতে ওনার স্বামী এক পক্ষের হয়ে একটা আইনজীবী, যেহেতু উনি আইনজীবী হিসেবে কাজ করেন আর কি, বিচারপতির স্বামী একজন আইনজীবী প্রতাপ চন্দ্র দে, তো হঠাৎ করে অভিযোগটা আনা হলো যে ওনার স্বামী প্রভাব খাটিয়েছেন, তদন্তে প্রভাব খাটিয়েছেন, যে তদন্ত চলছে এইসব নিয়ে। তো ব্যাস, স্বামীকে ধরতে হবে, তো স্বামীর বিরুদ্ধে এবার শুরু হয়ে গেল অভিযোগ। সেই সব নিয়ে অনেক কিছু হলো। তো সেই কেসে স্বামীর বিরুদ্ধে অভিযোগের যে বিষয়টা, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট আজকে খারিজ করে দিয়েছে। মানে ওনার স্বামীর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, এইসব নিয়ে সুপ্রিম কোর্টের কাছে একটা আর কি হিয়ারিং ছিল। তো সুপ্রিম কোর্ট বলেছে ওইসব চলবে না, খারিজ, এইসব নিয়ে এখানে রাজনীতি করতে আসবেন না। মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝতে পেরেছে যে এটা নিয়ে একটা পলিটিক্স করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, নোংরামও হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আইনকে আইনের মতো চলতে দিন, এইসব নিয়ে রাজনীতি করবেন না। আমি আপনাদেরকে একটু লেখা রিপোর্টের অংশ পড়ে শোনাবো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে যে মামলায় অভিযোগ উঠেছিল সেটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ওই মামলার শুনানিতেই রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করতে রাজ্যকে নিষেধ করেছে শীর্ষ আদালত। এই রায়ে ভোটের মুখে কিছুটা ধাক্কা খেল রাজ্য সরকার। শুক্রবার মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না, চার্জশিট দাখিল হয়ে গেছে, আইনকে আইনের পথে চলতে দিন। মূল যে মামলা যেটা নিয়ে তদন্ত, ওই যে তাদের পারিবারিক যে বিবাদ আর কি সম্পত্তির, তো সেটা নিয়ে যা হবার হচ্ছে সেসব নিয়ে
চলুক, আইনকে আইনের মতো চলতে দিন, অতিরিক্ত এইসব করে টোরে তার নামে অভিযোগ করে এইসব করবেন না, এফআইআর নিয়ে রাজনীতি করবেন না, এই কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে এফআইআর নিয়ে রাজনীতি করবেন না, আইনকে আইনের মতো চলতে দিন। মানে ওই প্রতাপ চন্দ্র দেখে ধরবো ধরবো ধরবো, কেন ওনার ওয়াইফ এইভাবে আমাদের নেতার বিরুদ্ধে এত এইসব করবেন, একটু চাপ দেবো, একটু ভড়কাবো, একটু ভয় দেখাবো, সেসব করতে দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে এইসব করবেন না, এফআইআর কে নিয়ে রাজনীতি করবেন না, খারিজ। ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে পাঠিয়ে দিয়েছে। নির্লজ্জ তো, এরা তো নির্লজ্জ, এরা আবার অন্যদের লজ্জা নিয়ে কথা বলেন, নির্লজ্জ তো। বারবার সুপ্রিম কোর্টে ধাক্কা খায়, কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজ করে, যেমন দেখছেন, কিন্তু তা বলে কি সবাই ওই রকম হয়ে গেছেন নাকি? সবাই কি ওরকম হয়ে গেছেন নাকি? কোন বিচারপতি কি ভালো নেই নাকি সুপ্রিম কোর্টে, যে স্টে দিয়ে দেবে, একটু এ করে দেওয়া হবে, খুব বগল বাজাবো, হয় নাকি সেটা? সকল কি আমরা ভালোভাবেই দেখি, ভালো চোখেই দেখি, কিন্তু কোথায় কি হয়ে যায় কে জানে। মাঝে মধ্যে কিছু কিছু অর্ডার আমাদেরকে আপসেট করে দেয়। কিন্তু এটা যেটা হয়েছে, একেবারে থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে। বুঝতে পেরেছে সুপ্রিম কোর্ট যে এটা একটা পলিটিক্স হচ্ছে, তারাও তো জানেন না কি হচ্ছে না হচ্ছে। দীপঙ্কর দত্ত বেঞ্চের মধ্যে একজন ছিলেন, তারা তো ভালো করে জানেন না যে কলকাতাতে কি চলছে, বাংলাতে কি চলছে। কলকাতা হাইকোর্টে তুলে দেওয়ার কথা বলছেন নেতারা, সুতরাং কি চলে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেখানে বিচারপতির স্বামীর বিরুদ্ধে যে একটা চক্রান্ত হতে পারে না, তো সেটা তারা তো মানে বিশ্বাস করেন না, তারা এটা বিশ্বাস করে যে চক্রান্ত হতে পারে। তো সেই জন্যই তারা ভেবেছেন, থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছেন যে এইসব করবেন না, যান এখান থেকে, ভাগুন বলে দিয়েছেন তারা। তো দর্শক, এখন যেটা বলার আমাদের এই বিচারপতি অমৃতা সিনহার উদ্দেশ্যে, যে উনি ওনার মতো করে বিচার করবেন, আইনি ভাবে চলবেন, কিন্তু আমাদের যেন কোথাও একটা আর কি বলার জায়গা আমরা পাচ্ছি, বা আমাদের আবেদন, এবার ভাইপোর ওই লিস্টটা, কি কি সম্পত্তি কোথায় সব বাজেয়াপ্ত হয়েছে, একটু প্রকাশ করে দিন তো। প্রকাশ করে দিন বলতে একটু এজলাসে বলুন তো, আমরা শুনি, লাইভ স্ট্রিমিং হয়তো আমরা একটু শুনবো কোথাকার কি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো ভাইপোর সঙ্গে কি সব লিঙ্ক রয়েছে, বুঝতে পারবো। একটু লিস্টটা প্রকাশ করে দিন তো। আর চাপবেন না, জানি আপনার পরিবারকে ভীষণভাবে হেনস্থা করা হয়েছে, আপনার কন্যা বাইরে পড়াশোনা করেন, তাকেও নাকি হুমকি দেওয়া হয়েছে বলে খবর এসেছিল সামনে। আপনার স্বামীকে এইভাবে, অ্যাকচুয়ালি আপনার স্বামীকে জব্দ করা না, তো একটুকু বুঝতে পারি আপনাকে জব্দ করার চেষ্টা হয়েছে, আপনাকে ভরকানোর চেষ্টা হয়েছে, আপনাকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে, এটা বুঝতে পারছি। তো সুপ্রিম কোর্টে বিচার পেয়ে গেছেন আপনারা, সুপ্রিম কোর্ট আমল দিল না, খারিজ করে দিল। সুতরাং সুপ্রিম কোর্ট বিচার দিয়ে দিয়েছে আপনাকে বা আপনার পরিবারকে। এবার আপনি একটু নাকে দড়ি দিয়ে একটু ঘোরান না, এটা বাংলার মানুষ হিসেবে আমরা চাইছি। আমি এটুকু বিশ্বাস করি যে আপনি আপনার মতো করে চলবেন, আপনি আইনের পথেই চলেন। চোখের সামনে দেখছেন হয়তো এত অসঙ্গতি, যে এত সম্পত্তি শুনতে পাচ্ছি, আর এফিডাভিটে দেখতে পাচ্ছি অল্প স্বল্প, যে প্রশ্ন আপনি তুলেছিলেন, আপনি নিশ্চয়ই আইন মোতাবেকই চলেন বলে আমরা বিশ্বাস করি, এবং চলবেন সেটাই আমরা বিশ্বাস করি। কিন্তু তবুও বাংলার মানুষ হিসেবে এইসব দেখে শুনে কোথাও একটা যেন আবদার, আমাদের আবদার বলতে কি, আমরা তো অনৈতিক আবদার কিছু করছি না, আমরা বলছি যে তদন্ত দ্রুত শেষ হোক, তারিখ পে তারিখ না হয়ে। আগে যেমন ঘন ঘন শুনছিলেন, সেইভাবে একটু ঘন ঘন শুনে একটু দেখুন তো, এবং আমাদেরকে একটু দেখান তো এইসব প্রশ্ন এত যে তৈরি হয়েছে, তার সত্য মিথ্যা কি রয়েছে দেখান না। এই যে এত যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু সেটা কোন সম্পত্তি কিছুই বুঝতে পারছি না। আর আমাদের মনে এটাও প্রশ্ন, যার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে তাকে কেন ধরা হচ্ছে না? আমরা তো আগে দেখি আগে গ্রেপ্তার, তারপর সম্পত্তি বাজেয়াপ্ত, এইসবগুলো হয়ে থাকে। তো কেনই বা উনি ছাড় পাচ্ছেন? একটু ভালো করে একটু কড়া করে এজেন্সিকে দিন না ঘষে, কি কাজ হচ্ছে? গতি বাড়িয়ে কেন কাজ হচ্ছে না? সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, শুধুই বলা হচ্ছে সময় লাগবে, প্রসেস অনেকদিন লাগবে। আরে প্রসেস তো লাগবে আরো বেশি, যদি না আপনারা যদি না ওই কাস্টডিতে নিয়ে না তদন্ত করেন। কাস্টডিতে নিলি তো গল গল করে বলে দেবেন না, বলতে বাধ্য হবেন। একটু দিন না রুল, একটু ঢুকিয়ে ভুঁড়িটাতে, তবেই তো বলবেন, নাহলে তো বাইরে বেরিয়ে শুধু ফুটানি মেরে যাবেন, যেমন ফুটানি মেরে যাচ্ছেন। একটু গুঁতো মারুন না, এজেন্সিকে একটু বলে এটা করান না ম্যাডাম, নাহলে কবে শেষ হবে? কতদিন আমরা এইভাবে অপেক্ষা করে থাকবো? এই পাচার সেই পাচারের সঙ্গে নাম জড়িয়ে, অথচ তিনি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছেন, আর সব এরকম লেকচার ঝেড়ে যাচ্ছেন, আর যা করছেন সে তো দেখছেনই।
এবার তো মানুষের যে কি হাল হবে, আমি সেটা নিয়ে একটা পরে আসছি, প্রতিবেদন করব সন্দেশখালীকে নিয়ে যা চলছে। তো আমরা চাই, এটুকু আপনি বুঝতে পেরেছেন যে কত বড় প্রভাবশালী, যে বিচারপতির পরিবারকে অহেতুক হেনস্থার মধ্যে ফেলে দিতে পারে, কত বড় প্রভাবশালী, যে বিচার ব্যবস্থাকে এইভাবে আঘাত করতে পারেন টারেন বলতে মাঝে মধ্যে ইচ্ছেও করে না, পারেই বল, মানে এইসব ভাল লাগে না এগুলার। তো এখন ভরসার জায়গা আপনি আছেন, আপনার প্রতি সত্যি একটা, মানে জাস্টিস গাঙ্গুলি যখন জাস্টিস ছিলেন তখন একটা আলাদা ভরসার জায়গা তৈরি হয়েছিল। তারপরে আপনার উপরেও একটা বিরাট ভরসা বাংলার মানুষের। বাংলার মানুষ চান যে এই বাংলাটা দুর্নীতি মুক্ত হোক, আর দুর্নীতিতে যারা জড়িয়ে তাদের ব্যবস্থা হোক, কড়া শায়েস্তা হোক, যাতে করে এই ধরনের মানে ইচ্ছে বা এই ধরনের সাহস আগামী দিনে আর না হয়। একটু দিন না, আপনার পরিবারকে তো এতটা হেনস্থা করলো, দিন না একটু কোর্টকে, অ্যাটলিস্ট সম্পত্তির লিস্ট একদিন এজলাসে বলে দিন, আমরা শুনি, তারপর খোঁজ করবো গিয়ে গিয়ে কোন সম্পত্তিটা। হাইকোর্টের উপরে আমাদের এখন মানে আমাদের বিরাট ভরসা, তাছাড়া আর কোনো ভরসার জায়গা নেই। দেখছেন তো কি হাল। তবে এটাও জানি আবার আপনাকে আরো হয়তো সমস্যার মধ্যে ফেলা হবে, কিন্তু তবুও চেষ্টা তো করতে হবে, সকালে মিলে তো চেষ্টা করছি। তো আমরা চাই আপনি, আপনার পরিবার ন্যায় বিচার পেয়েছে যেহেতু, তো এবার আপনিও ন্যায় বিচারটা মানুষের কাছে দেখিয়ে দিন আর একটু গতি বাড়িয়ে, একটু আবেদন। আমি আবার বলছি, আপনি নিশ্চয়ই আপনার মতে চলবেন, আপনার আইন মেনে আপনি চলবেন, এখানে আমার কিছু বলার নেই, এবং আইন মেনেই আপনি চলেন সেটা আমরা বিশ্বাস করি, নো ডাউট। কিন্তু আমরা এবার একটু গতি চাই। পেছনে লাঠি মারতে মারতে, মানে যেমন, আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমাদের এখানে হয় গরুর হাটে গরুদেরকে এরকম করে ভয় দেখিয়ে তাড়া করে নিয়ে যায়। একটু তাড়া করুন না, চাবুক দিয়ে, রুল দিয়ে। দর্শক যদি কিছু বলার থাকে বলবেন। এই যে মুখ থুবড়ে পড়লো, ধরতে হবে, বিচারপতি স্বামীকে ধরতে হবে, গেছে ঠাস করে কষিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।